করে দিই। আচ্ছা, তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ, তাই না? একটু হাত দেখাও তো, শুনতে পাচ্ছ কিনা। একটু হাত দেখাও, হ্যান্ড রেইজ করো, হাত দেখাও। শুনতে পাচ্ছ কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা তোমরা? শুনতে পাচ্ছ? সুবহানা শুনতে পাচ্ছ? সুবহানা, জারিফ, সবাই শুনতে পাচ্ছে। সুবহানা, তুমি শুনতে পাচ্ছ? একটা হাত দেখাও। সুবহানা, শুনতে পাচ্ছ কিনা, হাত দেখাও। সুবহানা, হাত দেখাও, শুনতে পাচ্ছ কিনা। কথা বলে না। সুবহানা, তুমি শুনতে পাচ্ছ? সুবহানা, শুনতে পাচ্ছ কিনা? আরে ও তো কিছুই বলে না দেখি। সুবহানা, শুনতে পাচ্ছ? সুবহানা। তো দুনিয়াতে নাই মনে হয়, কোথায় যে আছে, মহাকাশে আছে বোধহয়। সুবহানা, সুবহানা, সুবহানা। হি ইজ স্টিল বিজি। আচ্ছা, আমরা শুরু করে দিই ক্লাস। রেকর্ডিং চালু হয়ে গেছে যেহেতু। আচ্ছা, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে, আমরা চ্যাপ্টার 2 তে আছি। তোমার বইটা বের করো একটু, চ্যাপ্টার 2 তে বুঝতে পারবা। কনসোনেন্ট ব্লেন্ড। হ্যাঁ, কনসোনেন্ট ব্লেন্ডটা কি আমরা সবাই জানি। হুম, আমরা ফোনিক্স মানে শিখে আসছি, দুইটা কনসোনেন্ট একখানে হয়ে যে ব্লেন্ডটা তৈরি করে, একটা নতুন সাউন্ড তৈরি করে, সেটাকে আমরা বলতেছি কনসোনেন্ট ব্লেন্ড, রাইট? এই সম্পর্কে তোমাদের ধারণা আছে। আমরা এক ধরনের কনসোনেন্ট ব্লেন্ড শিখেছি ফোনিক্স ফানের মধ্যে, সেটাকে বলা হচ্ছে বিগিনিং কনসোনেন্ট ব্লেন্ড, অর্থাৎ যে কনসোনেন্ট ব্লেন্ডটা শব্দের প্রথমে থাকে, যে ব্লেন্ডটা প্রথমে থাকে সেটাকে বলছি বিগিনিং কনসোনেন্ট ব্লেন্ড। কিন্তু এখানে আমরা দুই ধরনের কনসোনেন্ট ব্লেন্ড শিখবো, একটা হচ্ছে এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড, আর একটা হচ্ছে থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ড। একটা হচ্ছে এন্ডিং, অর্থাৎ শব্দের শেষে থাকে, এই ধরনের কনসোনেন্ট ব্লেন্ড। আর একটা হচ্ছে থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ড, মানে তিনটা লেটার মিলে যে ব্লেন্ডটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে থ্রি লেটার কনসোনেন্ট। ওকে, তো আমরা এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ডটা আজকে শিখবো। আহ যদিও এখানে কিছু কনসোনেন্ট ব্লেন্ড আছে যেগুলো তোমরা আগে থেকে জানো, মানে ওই ব্লেন্ডটা সাধারণত আহ শব্দের প্রথমেও থাকে, শব্দের শেষেও থাকে। ওকে, লেটস বিগিন। এখানে দেখো, এখানে একটা চার্ট দেওয়া আছে যে এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড, এক্সাম্পল ওয়ার্ড, ফটো দেওয়া আছে, এবং এটা একটা প্রনাউন্সিয়েশন দেওয়া আছে। প্রনাউন্সিয়েশনটা কি? আইপিএ সিম্বল দিয়ে প্রনাউন্সিয়েশন। আমরা 44টা সাউন্ড শিখেছি এবং এই 44টা সাউন্ডের আইপিএ সিম্বল গুলো শিখেছি, রাইট? তো এখানে এই আইপিএ সিম্বল গুলো দিয়েই আমরা উচ্চারণটা বুঝতে পারবো। হ্যাঁ, আমরা বুঝতে পারবো। তো প্রথমটা হচ্ছে এন এবং ডি। এন এবং ডি থেকে যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে ন্ডা, ন্ডা, ন্ডা। আমার সাথে একটু পড়তে হবে সবাইকে, ন্ডা, ন্ডা। ঠিক আছে? যেমন স্যান্ড, স্যান্ড, স্যান্ড। এই যে এখানে সিম্বলটা দেওয়া আছে, এই যে অ্যা, ন্ডা, স্যান্ড, স্যান্ড। ঠিক আছে? এটা হচ্ছে স্যান্ড। এরপরে কি? টা, টা, মানে বাংলা অনেকটা নয় টয়ের মতো, বাংলা অনেকটা নয় টয়ের মতো। টা, টা, টা। যেমন ওয়ার্ন, 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 ওয়ার্ন। এখানে কিন্তু সিম্বলটা দেয়া আছে, দেখো। ওয়া, হ্যাঁ, আ, ওয়া, আ, টা, ওয়ার্ন, ওয়ার্ন। ঠিক আছে? এরপরে নিচেরটা দেখো, নিচেরটা হচ্ছে স্টপ, স্টপ। এইটা তোমরা জানো, এটা ফোনিক্স মানে শিখে আসতো। এই স্টপ থেকে হয়েছে ফাস্ট, ফাস্ট। এই যে দেখো এখানে ফ, এ, স্টপ, ফাস্ট। এই সিম্বলটা দেখো, ফাস্ট। ঠিক আছে? তো তাহলে দেখা যাচ্ছে যে স্ট থেকে আমরা কি পড়েছি, স্ট থেকে আমরা স্টপ পড়েছি, আবার স্ট থেকে আমরা পড়লাম ফাস্ট, তাই না? তার মানে কি, এই স্টপ প্রথমেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। বিগিনিং কনসোনেন্ট ব্লেন্ড হয়, আবার এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ডও হয়। ঠিক আছে? তো এটাকে আমরা বলবো দুই ধরনের কনসোনেন্ট ব্লেন্ড, বিগিনিং আছে, আবার
এন্ডিংও আছে, রাইট? এরপরে কি? স্ক। স্ক, এই স্ক কিন্তু আমরা শিখে আসছি, তাই না? এটা তো শিখছি আমরা স্ক। স্ক থেকে আমরা ওয়ার্ড একটা মনে আছে আমার, স্কার্ট। ফনিক্স ফান বইয়ে বের করলে পাবা এটা, স্কার্ট। তার মানে কি? এটা বিগিনিং। আবার এখানে আছে কি? ম্যাস্ক। ম্যাস্ক, তার মানে কি? এন্ডিং। স্কার্টে বিগিনিং, এখানে এন্ডিং। মানে মূল কথা বিগিনিং এন্ডিং এর চেয়ে মূল কথা হচ্ছে আমাদের সাউন্ডে শিখতে হবে। সাউন্ডটা হচ্ছে স্ক। স্ক, স্ক, ম্যাস্ক। ঠিক আছে? এরপরেরটা দেখো, স্প। স্প, এই স্প কিন্তু আমরা শিখেছি, তাই না? স্প আমরা শিখেছি। একটা ওয়ার্ড যদি আমি দেই, স্পোর। স্পোর। আবার এখানে কি আছে? ওস। 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 তার মানে কি? এখানে কি? এন্ডিং, আর এখানে বিগিনিং। এখানে শুরুতে হয়েছে, এখানে শেষে হয়েছে। মূল কথা আমাদের সাউন্ডটা মনে রাখতে হবে। এসপি থাকলে আমরা পড়বো স্প। 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 আচ্ছা, এরপরে কি হয়েছে? ম্প। ম্প, ল্যাম্প। ল, এ, ম্প, ল্যাম্প। এই যে দেখো এখানে সিম্বলটা দেয়া আছে, ল্যাম্প। ল, এ, ম্প, ল্যাম্প। তারপরে কি আছে? এলটন। এল এবং টি। এল এবং টি যদি থাকে, উল্ট। 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 ব, এ, উল্ট, বেল্ট। ব, এ, উল্ট, বেল্ট। এই যে বেল্ট। বেল্ট। তারপরে কি আছে? উল্প। উল্প। ওয়া, উ, উল। 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 ওয়া, উ, উল। উল। এই যে উল। উল। তারপরে আছে উল্কা। উল্কা। ম, ই, উল্কা, মিল্ক। ম, ই, উল্কা, মিল্ক। মিল্ক। এই যে ম, ই, উল্কা, মিল্ক। ঠিক আছে? এখানে আমরা যে ব্লেন্ড গুলো শিখলাম, সেই ব্লেন্ড গুলোর মধ্যে কয়েকটা ব্লেন্ড আগে থেকে আমি, তোমরা পড়ে আসছো, যেমন st, স্ক, প। এই এই ব্লেন্ড গুলো বিগিনিং ব্লেন্ড হয়, এটা আবার এন্ডিং ব্লেন্ড হয়। আর এগুলো নতুন অনেকগুলো শিখছো, কিন্তু যতদূর মনে পড়ে আমার, এই যে দুইটা ব্লেন্ড, এটা বইয়ের মধ্যে ছিল না, বাট কিছু শব্দ আসছিল, আমি বলে দিছিলাম তোমাদের। এন্ড আর এন্ট। এন্ড মানে 9 ড, আর এন্ট মানে 9 ট। ঠিক আছে? উচ্চারণটা বাংলা এরকমের মতো, যেমন বন্টন, বন্টন, কিরকম হয়? ট। আবার আহ এই ড, 9 ড দিয়ে কি, আমার শব্দটা মনে পড়ছে না বাংলা। সো মনে রাখতে হবে এই বিষয়টা, যে এনডি থাকলে ন্ড, এনটি থাকলে ন্ট। ঠিক আছে? তাহলে আমি একটু বলি। ন্ড, স্যান্ড। ট, ওয়ান্ট। ত, ফ্যাস্ট। ক, ম্যাস্ক। প, ওয়াস্প। প, ল্যাম্প। lt, বেল্ট। উল্প, উল। উল্ক, মিল্ক। এই শব্দগুলো আমি আশা করি যে তোমাদের পরিচিত। তোমরা যে লেভেলে পড়াশোনা করো, এই শব্দগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, আশা করছি আমি। ঠিক আছে? তো আমি একটু লাভিদের কাছে যাই। হ্যাঁ, আমি একটু লাভিদের কাছে যাই, এক এক করে সবার কাছে যাব। তাহরিফ জয়েন করছো? তাহরিফ, একটু ক্যামেরাটা অন করো। আমি একটু লাভিদকে দিয়ে শুরু করি, সবাই একটু করতে হবে। ওকে স্যার। আমি, হ্যাঁ, আমি একটু বলে দেই যে সবাই একটু শোনো। ও যখন ভুল করবে আমি ভুলটা ওকে ঠিক করে দেবো। তো তোমরা যদি ভুলটা দেখো তাহলে তোমাদের কিন্তু আগেই ঠিক হয়ে যাবে। জারিফ ক্যামেরা চালু করো, তাহারিফ ক্যামেরা চালু করো। ওকে, স্যার। লাভিদ রেডি। ওকে। শুধু শব্দগুলো পড়বা, হ্যাঁ, আমরা শুনবো ওকে কিন্তু স্যার। শব্দের ওকে। উচ্চারণটা আমরা শুনবো। স্যার। স্যান্ড। স্যান্ড। ওয়েন্ট। ওয়েন্ট। ফরেস্ট। ফরেস্ট। ফার্স্ট। West, 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 or lamp, lamp, build, build, wolf, wolf, milk, milk. ওকে, তাহারিফ, তুমি কি অসুস্থ? জ্বর? স্যার ওর জ্বর ছিল, এখন কাশি আর কি। জ্বরটা আজকে নাই আলহামদুলিল্লাহ, কিন্তু কাশি অনেক।
আচ্ছা ঠিক আছে, ক্যামেরা অফ করে দেন, সমস্যা নেই, ক্যামেরা অফ করে দেন, ও ক্লাসে থাকুন। আচ্ছা, লাভিদ, এই এই শব্দটা আমরা ওয়ান্ট বলি, বাট এটার উচ্চারণটা ওয়ান্ট না, ওয়ান্ট, ওয়ান্ট। এখানে দেখো, এই যে দেখো, এই যে এটা দেখো, দেখলে বুঝতে পারবে। won't, ওয়ান্ট, won't, ওয়ান্ট না, ওয়ান্ট, ওয়ান্ট। won't, আচ্ছা ঠিক won't. আছে, ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। জারিফ, জারিফ, ইটস ইউর টার্ন। স্যার আমি বলবো। হ্যাঁ তুমি বলবা, আস্তে আস্তে বলবা, তুমি শুনতে থাকো। জারিফ কই গেল? শুরু করো জারিফ। শুধু শব্দগুলো পড়বা, উচ্চারণটা করবা, আমি জাস্ট এটা দেখতে চাই। Want, want, first, marks, marks, wasp, lamp, built, of, milk. আচ্ছা একটা জিনিস বললা হয়ে গেল, ফ্যাস্ট। হ্যাঁ এটা হচ্ছে ফ্যাস্ট। ওকে ঠিক আছে, আফরাস। Sand, want, fast, mask, whips, lamp, built, wolf, milk. ওটা ওয়াল্ফ না, ওটা হচ্ছে উল। Wool. ঠিক আছে, নৈনিতা। Pen, pen, ball, vest, lamp, bill, wolf, milk. কে? সুরা। Sing, one, toss, mark, was, lamb, bell, house, of, milk. উল, ওটা হচ্ছে উল। আচ্ছা সাওয়াত বলো, সাওয়াত। And sand, went, went, stop, fast, score, max, spot, west, west, line, lane, bell, wall, wolf, 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 milk, milk, আচ্ছা শোনো, একটা হচ্ছে ওয়ান্ট, এটা হচ্ছে ওয়ান্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে উল, wall, উল, এটা wool, হচ্ছে মিল্ক। wool. সুভানা আছো, সুভানা? এটা হলো মিল্ক, মিল্ক। সুভানা? স্যার আমি পারি না। আমার সাথে তুমি একটু পড়ো, তুমি একটু ক্যামেরাটা অন করো, ক্যামেরা অন করো। স্যান্ড, আনমিউট করো।
sand, এই দেখো, and sand, and sand, 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 হ্যাঁ, want, want, one, want, one, fast, pass, fast, দেখছো, fast, and chest, mask, mass, wasp, was, wasp, was, lamp, lamp, belt, belt, wool, wool, স্যার কি বলছেন শুনি নাই wool, উল milk, নীল এই যে এখানে দেখো ইন্ডা, এটা হচ্ছে ইন্ডা, ইন্ডো ইন্টা, ইন্ডো stop, স্টপ stop, স্টপ spot, স্পক impa, ইম্পক ilta, ইল্ডো ulpa, ইলফ ulka, ইলক ঠিক আছে, এগুলোকে বলা হয় কনসোনেন্ট ব্লেন্ড। এখানে বলা হচ্ছে এগুলো সব এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড, অর্থাৎ শব্দের শেষে এগুলো যুক্ত থাকে। আমি একটু বলি তোমাদের, সবাই দেখো, সুবহানা ভালো করে দেখো। দেখো এখানে কি আছে, আহ ইন্ডা যুক্ত আছে, এন আর ডি, এন আর ডি যুক্ত হয়েছে, এই জন্য আমরা বলতেছি ইন্ডা। এখানে কি আছে দেখো, ইন্টা, এই যে আমি একটু বড় করে দেখাই, এখানে কি আছে, ইন্টা, এনটি, তাহলে আমাদের পড়তে হবে ইন্টা। এখানে দেখো কি আছে, এসটি, তাহলে আমাদের পড়তে হবে স্টপ। তারপরে এখানে দেখো এসকে, তারপরে আমাদের পড়তে হবে স্ক, ঠিক আছে। তারপরে একটা দেখি, এখানে কি আছে, এস আর ফি, তাহলে আমাদের পড়তে হবে স্প। তারপরে এমপি, তাই না, আমাদের পড়তে হবে প, মানে ময় প। তারপরে আছে এলটি, তাহলে আমাদের পড়তে হবে ট। তারপরে আছে এল এফ, তারপরে আমাদের পড়তে হবে দুফ, দুধ, 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 এরকম আর কি শব্দটা। তারপরে আছে এল ক, উল ক, ঠিক আছে, লয় ক, বাংলায় লয় ক। তো এগুলো এভাবে যদি আমরা পড়ি, তাহলে আমাদের জন্য উচ্চারণটা অনেক সহজ হয়, হ্যাঁ। আর এখানে বাকিরা সবাই দেখো, হয়তো সুবহানা আইপিএস সিম্বল গুলো ভালো বোঝে না, ওরা দেখো যে এখানে প্রত্যেকটা সিম্বল কিন্তু দেয়া আছে। এস এর সিম্বল হচ্ছে অ্যান্ড, স্যান্ড, ওয়া, অ, ন্ট, ওয়ান্ট, প, অ্যা, স্টপ, ফ্যাস্ট, ম, অ্যা, স্টপ, ম্যাস, ওয়া, অ, স্টপ, ওয়াস, ল, অ্যা, প, ল্যাম্প, প, ই, ল্ট, বেল্ট, ওয়া, উ, ল্প, ফুল, ম, ই, ল্ক, মিল্ক, ঠিক আছে। সবগুলোই কিন্তু ফনিক্স এর ভাষায় কথা বলতেছে। কোনোটা একটু ঝামেলা হয়েছে, যেমন এটা ওয়ান্ট না হয়ে হয়েছে ওয়ান্ট, তাই না। এটা ওয়াস্প না হয়ে হয়েছে ওয়াস্প। হ্যাঁ, এটা 44 সাউন্ডের জন্য এই জিনিসটা একটু এলোমেলো হয়েছে। হ্যাঁ, সবগুলো আসলে সবসময় ফোনিক্স এর নিয়ম মানবে, ব্যাপারটা এরকম। সো আমরা এই যে এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ডটা জানলাম, ঠিক আছে, এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ডটা জানলাম। এখন আমরা যদি আহ এখানে আছে থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ড, ঠিক আছে। থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ডটা কিরকম, তিনটা কনসোনেন্ট একখানে হয়ে একটা ব্লেন্ড তৈরি করে, তিনটা কনসোনেন্ট একখানে হয়ে একটা ব্লেন্ড তৈরি করে। দেখো এখানে এস সি আর, এখানে এস পি আর, এস টি আর, টি এইচ আর, এস এইচ আর, এস পি এল, এস কিউ ইউ, এস সি আর, ঠিক আছে। আর এখানে এস টি আর, এস পি আর আগে ছিল, এই তিনটা আগে ছিল। এই যে এখানে এই চারটা, কয়েকটা দেখো, ছয়টা বোধ হয় না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আচ্ছা এই সাতটা দেখো, একটু এই তিনটা বাদ দিচ্ছি আমি, তোমরা একটু দেখো।
SCR, skr, 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 SPR, skr, skr, STR, 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 THR, skr, SHR, skr, SPL, splop, splop, SQ, SQ, U, squat, squat। আর এটা তো একই রকম, এই যে skr, skr, skr। ঠিক আছে, এখান থেকে কিন্তু সাউন্ডটা হয়েছে এরকম ক্রিম, স্প্রিং, স্ট্রিট, ড্র, স্ট্রিম, ফ্ল্যাশ, স্কোয়াশ, স্টিবল, স্ট্রং, ফ্রেড। অনেকের জন্য একটু কঠিন মনে হচ্ছে বিষয়টা। এই ধরনের শব্দ তোমাদের অনেকের বইয়ে নাই, বাট এটা আসবে সামনে। হ্যাঁ, অনেকের বইয়ে নাই কিন্তু সামনে আসবে। আবার অনেকের বইয়ে এই এই ধরনের শব্দগুলো আছে। এই শব্দগুলো জানার জন্য আমরা যদি এই যে প্রথম তিনটা দেখো, আমি একটু বড় করে দেখাই। এই যে প্রথম তিনটা শব্দ, মানে প্রথম তিনটা লেটারের ব্লেন্ড যদি আমরা করতে পারি ঠিক মতো, যেমন এটা স্ক্র, যেমন এটা SPR, স্প্র, তাহলে স্প্র, ইন, স্প্রিং, স্ক্র, ই, স্প্রিং, স্প্রিং। দেখো আমি এটাকে পড়তেছি একটু, এটাকে পড়তেছি এইটা। এটা কিভাবে পড়বো? SCR থাকলে কি হয়? ক্র। এই থাকলে কি হয়? ই। এম থাকলে কি হয়? তাহলে স্ক্র, ই, ক্রিম। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে SPR থাকলে কি হয়? স্প্র। আর ING থাকলে তো ইন হয়, স্প্র, ইন, স্প্রিং, স্প্রিং। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে STR থাকলে কি হচ্ছে? স্ট্র, স্ট্র, স্ট্র। ডাবল ই থাকলে কি হয়? ই। ট থাকলে কি হয়? টি, ঠ। তাহলে স্ট্র, ই, ঠ, স্ট্রিট। তারপর THR আছে, THR থাকলে কি হবে? ট্র, ট্র, ও, ট্র, 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 ট্র। ঠিক আছে, এই দেখো ট্র, ট্র, ট্র। আচ্ছা, আমি এটা একদিনে পড়াবো না, কারণ এটা একটু লোড হয়ে যাচ্ছে তোমাদের জন্য। জাস্ট আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার রিপিট করবো এটা। হ্যাঁ, এটা একদিনে হবে না। তারপরে দেখো SHR থাকলে কি হয়? ছ, ছ, তাহলে ছ, ই, শ্রিম। তারপরে SPL থাকলে কি হবে? স্প্ল, তাহলে স্প্ল, এ, স্প্ল্যাশ। SQU থাকলে কি হয়? স্কোয়া, স্কোয়া, এ, স্কোয়াশ। তার মানে কি, আমরা যদি ব্লেন্ড গুলো ঠিক মতো করতে পারি, তাহলে এই শব্দের উচ্চারণটা আমরা খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এই ব্লেন্ডিংটা জানতে হবে। এখানে কি থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ড, থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ডটা যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে আমাদের শব্দটা উচ্চারণ করাটা, রিডিংটা করা, বা প্রনাউন্সিয়েশনটা, কারেক্ট প্রনাউন্সিয়েশনটা পড়া আমাদের জন্য খুব সহজ। তো আমাদের এই ব্লেন্ডিংটা আগে জানতে হবে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার রিপিট করব, কারণ এটা একটু কঠিন। এটা তোমাদের অনেকের কাছেই খুব দুর্বোধ্য। এই কারণে আমি আবার এটা পড়াবো, এবং উইথ এই যে প্রনাউন্সিয়েশন। হ্যাঁ, প্রনাউন্সিয়েশন তোমরা নিশ্চয়ই এই প্রনাউন্সিয়েশনটা এখন বুঝতে পারো, কারণ এগুলো তোমরা শিখে আসছো। এখানে 44 সাউন্ড নিয়ে আমি কিন্তু পড়াইছি গত 7টা ক্লাস। গত 7টা ক্লাস শুধু 44 সাউন্ডের উপর হয়েছে, আইপিএস সিম্বলের হয়েছে, আইপিএস সিম্বলের উপর হয়েছে। তো আমি আশা করছি যে তোমরা এই সিম্বল গুলো বা এই 44 সাউন্ড গুলো তোমরা শিখছো, মানে তোমরা জানো, এগুলো নিয়ে প্র্যাকটিস করছো। তো এগুলো নিয়ে আলাদাভাবে বোঝানোর কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আবার উপরের দিকে যাই। সেটা হচ্ছে কি? এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড। তো এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড এখানে যে কয়েক প্রকার আমরা শিখলাম, এগুলো আমি আবার একটু রিপিট করি। এটা হচ্ছে এন্ড, স্ট্যান্ড, top, want, stop, fast, stop, mask, pop, wasp, pop, lamp, hilltop, belt, pop, wool, woolcock, milk। তোমরা সবাই পারছো এটা। ঠিক আছে, তো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে আগামীকাল, মানে আগামী ক্লাসে। সেটা হচ্ছে এখান থেকে তোমার পছন্দ মতো তুমি 5টা কনসোনেন্ট ব্লেন্ড বাছাই করবা।
আমার কথাটা ভালো করে শোনো সবাই, সবাইকে বলতেছি, এখানে যারা এই ক্লাসে আসো সবাইকে বলতেছি, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টা এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড তোমাদেরকে শেখানো হয়েছে। এখানে নয়টা ওয়ার্ড তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা সবাই পারছো, ঠিক আছে? এই নয়টা ব্লেন্ডিং এর মধ্যে যে কোনো পাঁচটা ব্লেন্ড তুমি সিলেক্ট করবা, ঠিক আছে? সিলেক্ট করে এই পাঁচটা ব্লেন্ডের দিয়ে অন্তত দুইটা করে শব্দ তোমরা লিখবা, বুঝতে পারছো? যেমন আহ, তোমাদের দেখাই, মনে করে স্টক, তুমি স্টকটা বাছাই করছো, স্টক দিয়ে একটা শব্দ তৈরি করো, ধরা যাক স্টক দিয়ে তুমি শব্দ তৈরি করছো স্টোর, তারপরে স্টক দিয়ে একটা শব্দ তৈরি করছো স্টিল, ঠিক আছে? এই যে দুইটা শব্দ তৈরি হয়ে গেছে এই বইয়ের বাইরে। এরকম তুমি পাঁচটা ব্লেন্ড কে নিবা, একটা ব্লেন্ড হচ্ছে স্টক, আর একটা ব্লেন্ড হইতে পারে এন্ড, আর একটা ব্লেন্ড হইতে পারে এল্ট, আর একটা ব্লেন্ড হইতে পারে কি হইতে পারে ফ। এরকম পাঁচটা ব্লেন্ড তুমি করবা এবং প্রত্যেকটা ব্লেন্ডের দুইটা করে ওয়ার্ড লিখবা, লিখে ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করবা। এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট, তোমাদের অ্যাসাইনমেন্ট সবার, ঠিক আছে? এবং এই পোস্টটা তোমরা আগামীকালকেই করবা, অবশ্যই বইয়ের বাইরে থেকে, অবশ্যই বইয়ের বাইরে থেকে এখনই লিখে রাখো, তোমরা খাতায় লিখে রাখো, মনে থাকবে না। এখান থেকে যে কোনো পাঁচটা ব্লেন্ড, এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড থেকে যে কোনো পাঁচটা ব্লেন্ড বাছাই করে প্রত্যেকটা ব্লেন্ডের দুইটা করে ওয়ার্ড লিখবা। এটা হচ্ছে 1 নম্বর কাজ। এই যে ওয়ার্ড গুলো লিখলা, এই ওয়ার্ড গুলো তোমরা কি করবা, ভিডিও করবা উচ্চারণের সময়, স্টোর, স্টিল, এইভাবে ভিডিও করবা। ভিডিও করে আমাদের গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে, বেশিরভাগই গ্রুপে সমস্যা নাই, গ্রুপে দিবা, যাদের গ্রুপে সমস্যা আছে তারা হোয়াটসঅ্যাপে দিবা, ঠিক আছে? পাঁচটা, যে কোনো পাঁচটা ব্লেন্ডের দুইটা করে ওয়ার্ড লিখে পোস্ট করবা এবং ভিডিও করে পোস্ট করবা। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, আগামীকালকের অ্যাসাইনমেন্ট। তোমরা কি বুঝতে পারছো আমি কি অ্যাসাইনমেন্ট দিলাম? বুঝতে পারছো সবাই? কারো বুঝতে অসুবিধা আছে কোনো? আমার মনে হয় অসুবিধা নাই। সাওয়াত, তুমি বুঝতে পারছো? সাওয়াত, বুঝতে পারছো? বুঝছি স্যার। এটা কিন্তু মাস্ট করতে হবে তোমাদের, ঠিক আছে? কিন্তু অবশ্যই বই থেকে না, আমার যে বই এই বই থেকে কিন্তু না, বইয়ের বাইরে থেকে খুঁজে বের করবা এবং অবশ্যই পড়বা। কারণ আমি শুনতে চাই, দেখতে চাই যে তোমরা আসলে উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, এই জন্য ভিডিওটা আমাকে দিবা, ওকে? আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে লিখা। এখন তোমরা একটু লিখো, তোমাদের বইটা বের করো। বইটা বের করে এখানে যে নয়টা তোমরা, আহ সুবহানাকে বলতেছি না, অন্যদের, সুবহানা বাদে অন্যরা, সুবহানা বাদে অন্য 7 জনকে বলতেছি, এখানে যে নয়টা সিম্বল আছে দেখো, নয়টা ওয়ার্ডের সিম্বল গুলো আছে, এই যে এগুলো, এই যে এগুলো আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি, দেখতেছো? দেখা যায়? হুম। এই সিম্বল, এই যে সিম্বল দিয়ে যে ওয়ার্ড গুলো আছে, স্যান্ড, ওয়ান্ট, ফাস্ট, ম্যাস্ক, ওয়াস, ল্যাম্প, বেল্ট, উল, মিল্ক, এই এক একটা সিম্বলের ওয়ার্ড গুলো দুইবার করে লিখবা। এই যে যেমন স্যান্ড, এইটা একবার লিখলা, আবার পাশে আবার একটা লিখলা। ওয়ান্ট একবার লিখলা, পাশে আর একটা লিখলা। ফাস্ট একটা লিখলা, আবার একটা লিখলা। ম্যাস্ক একবার লিখলা, আবার একবার লিখলা। ওয়াস দুইবার, ল্যাম্প দুইবার, বেল্ট দুইবার, উল দুইবার। বুঝতে পারছো সবাই? আচ্ছা, সুবহানা, সুবহানা তুমি এই ওয়ার্ড গুলো লেখো, স্যান্ড, এসএনডি, স্যান্ড, ওয়ান্ট, ফাস্ট, ম্যাস্ক, ওয়াস, ল্যাম্প, বেল্ট, উল। সুবহানা, বুঝতে পারছো? ওকে, শুরু করো সবাই। জি স্যার। একটু ফাস্ট করতে হবে, একটু ফাস্ট। আর আই এখনই ক্লিক, লিখবো? হ্যাঁ,
এখনই লিখবো? হ্যাঁ, এখনই এখনই এইটা এখনই লিখবা। এইটা এখনই তোমার বইটা বের করে দেখে দেখে লেখো। স্ক্রিনে ভালো করে দেখতে পাবা না, ভুল হইতে পারে। বই দেখে দেখে লিখো, তুমি ওয়ার্ড গুলো লিখবা আর অন্যরা এই যে আইপিএস সিম্বল গুলো লিখবা। এই যেগুলা অন্যদের কথা বলতেছে, স্যান্ড, বন্ড, ফাস্ট, এক একটা ওয়ার্ড দুইবার করে, এক একটা দুইবার করে। তোমাদের বই বের করো, এখানে বুঝতে পারবা না, এই স্ক্রিনে ভুল হবে, ক্লিয়ার না এই স্ক্রিনটা। তোমরা অনেকে ফোন দিয়ে দেখতেছো, অত ছোট হয়ে যাবে, বুঝতে পারবা না। কি লিখবো যে?